ওসিডি এই শব্দটা আমরা অনেক সময় হালকাভাবে ব্যবহার করে থাকি। আমার তো ওসিডি আছে, তাই ঘরটা গুছিয়ে রাখি আর কি। কিন্তু ঘর গোছানো বা জিনিসপত্র পরিপাটি করে রাখা এটাই কিন্তু শুধুমাত্র ওসিডির মানে নয়। ওসিডির কারণে আমাদের জীবন কিন্তু অনেকটাই সমস্যাজনক হয়ে উঠতে পারে। ওসিডির ব্যাপারে আরও জানাতে, ওসিডির সাথে কিভাবে আপনারা লড়াই করবেন এই বিষয়ে আপনাদের আরও টিপস দিতে আজকের হেলথ কথার এপিসোড নিয়ে আমি সংযুক্তা চলে এসেছি। এবং আপনাদের এই সমস্ত বিষয়ে জানাতে আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি। চলুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে ডক্টর অনিকেত মুখার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। ডক্টর, ওয়েলকাম টু হেলথ কথা। ডক্টর, আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব সহজেই একটা টার্ম ব্যবহার করে থাকি ওসিডি, কিন্তু অনেকেই হয়তো এটা সঠিক মানেটা আমরা জানি না। তো আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে ওসিডি আসলে কি, এবং যে জেনারেল অ্যাংজাইটিগুলো হয় বা যে জেনারেল ইন্ট্রুসিভ থটসগুলো আমাদের আসে সেটা থেকেই ওসিডিটা কিভাবে আলাদা? ওসিডি এই অসুখটার ফুল ফর্ম বা সম্পূর্ণ অর্থ হলো হচ্ছে গিয়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানে হচ্ছে গিয়ে আমার একটা চিন্তা বারবার করে মনের মধ্যে আসছে। চিন্তা হতে পারে, সেটা ইমেজ হতে পারে, সেটা কোনো আর্জ হতে পারে, সেটা কোনো ইচ্ছে হতে পারে, যেটা বারবার করে চলে আসে এবং মানুষ সেটা আটকাবার চেষ্টা করে, পেশেন্টরা আটকাবার চেষ্টা করে কিন্তু পারে না, এবং সেটা তাদের ক্ষেত্রে ভালো লাগে না। তো সেটা আটকাবার জন্য তখন তারা মনে মনে কোনো একটা কাজ করে, কিছু গোনে, যেমন ধরুন বা বারবার পরিষ্কার করে, যার চিন্তা ভাবনাতে নোংরা জিনিস সবকিছু মনে হচ্ছে এরকম, বা সবকিছু অ্যারেঞ্জ করা নেই বা গুছিয়ে রাখা নেই মনে হচ্ছে, সে সেটাকে গুছিয়ে গুছিয়ে বারবার রাখে বা চেক করার চেষ্টা করে। প্যাথোলজিক্যাল ডাউট বলি আমরা, মানে হচ্ছে গিয়ে যে ভুল, মানে কিছু একটা আমি ভুল করেছি কি আমি বারবার দেখতে যাই সেটাকে, তখন সেই দেখতে যাওয়া এই চেষ্টাটাকে বলা হচ্ছে কম্পালশন। মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে অবসেশন একটা পার্ট, কম্পালশন একটা পার্ট। অবসেশনে একই চিন্তা বারবার আসে এবং কম্পালশনে তখন সেটাকে আমি এই অ্যাংজাইটি হয় যেটা, সেটাকে মানে তাতে টেনশন হয় যে একই চিন্তা বারবার আসছে, এবং সেটাকে আমি সেই টেনশনটাকে বা চিন্তাটাকে কাটাবার জন্য অ্যাংজাইটিটাকে কম্পালসিভ বা একই কাজ বারবার করি। কিন্তু অনেক সময় তো দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে যে মানুষগুলো একটু বেশি অর্গানাইজড হয়, একটু বেশি গুছিয়ে রাখতে পছন্দ করে, তাদেরকে আমরা খুব সহজেই বলে দিই আরে আপনার তো ওসিডি আছে। এটা কি ঠিক বলাটা? না, আপনি যেটা বলতে চাইছেন ম্যাডাম, আমার মনে হচ্ছে যে সেটা অনেক এক ধরনের আছে যে অনেকে খুব অর্গানাইজড হয়, খুব খুঁতখুঁতে হয়। তো এদের মধ্যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, সেটাকে বলা হয় ওসিপিডি, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে প্রত্যেকের কাজের সমালোচনা করা, সবকিছু খুব পারফেক্ট হতে হবে, আর না হলে তিনি বিরক্ত হয়ে যান। তো এক্ষেত্রে ওসিডির ক্ষেত্রে যেটা হয় যে এটাকে বলা হয় ইগো ডিস্টনিক। মানে যখন এই চিন্তাটা বারবার আসছে, আমি নিজের মনের মধ্যে কষ্ট পাচ্ছি, চিন্তাটাকে আটকাবার চেষ্টা করছি, অ্যাংজাইটি হচ্ছে, সেটাকে কাটাবার জন্য কম্পালশন বা বারবার একই কাজ করছি। আর যেটা ওসিপিডিতে বা খুঁতখুঁতে মানুষদের হয়, তারা হচ্ছে গিয়ে যে এই চিন্তাটাকে হচ্ছে ইগোসিনটনিক বলা হয়। মানে সে এই চিন্তাটা যে আসছে তার বারবার, তাতে তার সে মনে করছে না যে চিন্তাটা ভুল বা চিন্তাটা অকারণে আসছে, সে মনে করছে সে আমি ঠিক, এবং তার পক্ষে সেই চিন্তাটা কষ্টকর নয়। তো এইটা আর ওসিডিতে আস্তে আস্তে সোশিও ইকোনমিক, মানে সামাজিক এবং আর্থিক দিক থেকে সমস্যা তৈরি হয়, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়। ওসিপিডির ক্ষেত্রে সাধারণত সেটা হয় না, সোশিও ইকোনমিক সমস্যাটা হয় না, ওরা নর্মাল থাকে ওই জায়গাটা। আচ্ছা, ওসিডি তো কারোর মধ্যে শুরু থেকেই থাকে না, নিশ্চয়ই সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়, কিন্তু সেটা কিভাবে হয়? মানে আমাদের যে দৈনন্দিন লাইফস্টাইল আছে বা দৈনন্দিন যে অভ্যেসগুলো আছে, সেগুলোর মধ্যে কি কি পরিবর্তন এলে সেটা আস্তে আস্তে ওসিডির দিকে যেতে পারে? কোনো পরিবর্তন বা এরকম নয়, এটা একটা ব্রেন ডিজিজ হিসেবেই ধরতে হবে। তবে কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, যেমন ধরুন মাঝখানে কোভিড এলো, কোভিডের পরে আমরা অনেক ওসিডি পেশেন্ট পেয়েছি, এবং তাদের নতুন করে শুরু হয়েছে যে আমাদের এই হাত ধোয়া, জাম, এই ব্যাপারগুলো। ওসিডির সবচেয়ে কমন সিমটম হলো হচ্ছে গিয়ে ওয়াশার্স। মানে সবসময় মনে হয় সবকিছু কন্টামিনেটেড বা ছোঁয়াচে বা নোংরা হয়ে গেছে এবং আমি বারবার ধুচ্ছি। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে কমন। আরেকটা হলো যে আপনাকে বললাম চেক করা, মানে বাড়িতে কেউ গেছে, বাড়ি থেকে বেরোচ্ছে, তালা মারলো, আবার ফিরে এসে চেক করছে, ফিরে এসে আবার চেক করছে, 3বার 4বার চেক করছে। সে কিন্তু মনে মনে জানে ওটা নোংরা নয়, বা এটা সে লাগিয়েছে তালাটা, কিন্তু সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। তো সেটা হচ্ছে ওসিডি। এরকম স্ট্রেস ফ্যাক্টর, যেমন কোভিড একটা বললাম, বা মানসিক চাপ থেকেও কখনো কখনো বাড়তে পারে। কিন্তু তাছাড়াও অন্যান্য কারণও আছে,
যেমন মেনলি ব্রেনের ফাংশন, ব্রেনের কিছু নিউরোকেমিক্যাল রিসেপ্টর, সেরোটোনিন মেনলি, এছাড়া এগুলো আছে এবং জেনেটিক ব্যাপারও আছে কিছুটা। কিন্তু ডক্টর, আমরা তো জানি যে যে কোনো রোগ, সেটা মানসিক হোক কিংবা শারীরিক হোক, সেটা ডায়াগনোসিস করাটা খুবই জরুরি। তো ধরুন কেউ ডক্টরের কাছে এসেছেন, তো সেই ক্ষেত্রে ক্লিনিক্যালি ওসিডি কিভাবে ডায়াগনোস করা যায় এবং কিভাবে তার ট্রিটমেন্ট হতে পারে? ঠিকই বলেছেন, ওসিডি হচ্ছে কি ক্লিনিক্যাল ডায়াগনোসিসই। পেশেন্ট এসে আপনাকে প্রথমে হিস্ট্রি নিতে হবে ডিটেলে, যে কি সমস্যা হতো। অনেকেই স্বীকার করতে পারে না, চায় না যে আমি একটু বেশি পরিষ্কার, এরকম একটা ডিফেন্স থাকে অনেকের, কিন্তু বাড়ির লোকের কাছে হিস্ট্রি নেওয়া যায় বা সে নিজে এসেও বলে। আজকাল পেশেন্টরা অনেকে অ্যাওয়ার হয়েছে, তারা নিজেরা এসেও বলে যে আমার এই হচ্ছে এরকম সমস্যা, যে আমি বারবার হাত ধুচ্ছি, আমি বারবার স্নান করে ফেলছি, আমি সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি এবং বিশেষ প্যাটার্নে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, আর না করলে কি হচ্ছে আমার খারাপ কিছু হয়ে যাবে, আমার বাজে কিছু রোগ হয়ে যাবে। তো এরকম হয় কিছু সিমটমস, যে আমি হয়তো নিজেকে হার্ম করে ফেলবো। আমি নতুন মাদের মধ্যে এরকম দেখেছি যে বাচ্চাকে আমি হয়তো হার্ম করে ফেলবো, সেই চিন্তাটা সারা বারবার আসছে এবং সেটাতে থেকে সে ভীষণ কষ্ট পাচ্ছে। সে কিন্তু করে ফেলছে না, কোনো কারণও নয়, সেই চিন্তাটা সে করতেও চাইছে না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু হার্ম করে ফেলবো বাচ্চাকে, ক্ষতি করে ফেলবো কিছু একটা, এরকম মনে হচ্ছে। বা সে ধরুন একজনের নাম শুনেছে, দিয়ে সেই নামটা মনে এলেই তার মনে হচ্ছে তাকে স্নান করতে হবে, এরকম ধরনের অসুবিধা হতে পারে। এরকম ক্লিনিক্যাল সিমটমস দেখে আর মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করি আমরা, সেখান থেকে অবসেশন আর কম্পালসিভ অ্যাক্ট কি আছে সেটা। কম্পালসিভ অ্যাক্ট যেমন অনেকে ভগবানের নাম করে মনটা কাটাবার জন্য, অনেকে কিছু গোনে, অনেকে যেমন স্নান করে, এগুলো সব হচ্ছে কম্পালশন। তো এর ট্রিটমেন্ট কি কি রয়েছে? কারণ আমরা জানি যে সর্দি কাশি হচ্ছে মানে জাস্ট ট্যাবলেট খেয়ে নিলাম, কমে যাচ্ছে, কিন্তু ওসিডির ক্ষেত্রে তো মানে সেটাই কি রেজাল্টটা, মানে ওষুধ খেলে কি কমে যাবে নাকি ওষুধ ছাড়াও কিছু ট্রিটমেন্ট রয়েছে? ওসিডিতে যেহেতু এটা একটা এখন ব্রেন ডিসঅর্ডার হিসেবে দেখা হয়, সাইকিয়াট্রিক বা মানসিক রোগ বলাটাকে আমিও খুব একটা যে পছন্দ করি তা নয়, তবে মানসিক কম্পোনেন্ট অবশ্যই আছে। তো সেক্ষেত্রে দুটো ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে ফার্মাকোথেরাপি বা ওষুধ দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে আপনার সাইকোথেরাপি হয়, মানে কাউন্সেলিং এটসেট্রা। এগুলো তো দেখা গেছে রিসার্চ করে যে দুটো একসঙ্গে চললে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে ওসিডি ট্রিটমেন্টের জন্য থেরাপি প্লাস ওষুধ দুটোই একসাথে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এরকম যারা রয়েছেন, যারা ইতিমধ্যেই ওসিডির সমস্যায় ভুগছে, তারা কি ইন ফিউচার কোনোভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে, মানে সেটার কি সম্ভাবনা রয়েছে? বিষয়ে প্রথম কথাই বলি যে ওসিডির ট্রিটমেন্ট বা চিকিৎসা একটু দীর্ঘদিন ধরে করতে হয়। আমরা যখন ওসিডি পেশেন্টকে দেখি তখন ওষুধ দেওয়ার পরে মানে দ্বিতীয়বার ভিজিটের জন্য ডাকি প্রায় 1 মাস পরে, কারণ ওষুধগুলো খুব আস্তে আস্তে কাজ করে, কিন্তু কাজ করে। এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার যে কথাটা বললেন আপনি, সেটাই আসি যে মোটামুটি প্রায় দেখা গেছে 25 থেকে 30% লোক কিন্তু দীর্ঘদিন ট্রিটমেন্টের পর, 3-4 বছর ট্রিটমেন্টের পর সম্পূর্ণ সুস্থ হন। এবং কিছু লোকের হয়তো ইমপ্রুভমেন্ট হয়, বাকি ধরুন 50% লোকের ইমপ্রুভমেন্ট দেখা দেয় এবং অনেকদিন দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয় প্রায় সারা জীবনের কাছাকাছি। আর কিছু কিছু লোকের হয়তো ইমপ্রুভমেন্ট হয় না, কিন্তু তার জন্য আমাদের কিছু নতুন নিউয়ার মডালিটিস অফ ট্রিটমেন্ট এসছে। মানে ট্রিটমেন্টের মধ্যে থাকলে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে বা আগের থেকে বেটার হওয়ার সম্ভাবনাটা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি আমার সব প্রশ্নের তো উত্তর দিয়েই দিলেন, তবে আমাদের দর্শকদের তরফ থেকে কিছু প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। আমি গার্গী দে। আমার এটাই জানার ছিল যে ওসিডি কি জেনেটিক? ওসিডি পুরোপুরি জেনেটিক নয়, তবে যাদের ফার্স্ট হ্যান্ড রিলেটিভ বা মানে রিলেটিভদের মধ্যে আছে যাদের ওসিডি, তাদের মধ্যে একটু বেশি সম্ভাবনা আছে এবং দেখা যায় অনেক সময়। ফলে আমরা জিজ্ঞেস করি প্রথমেই পেশেন্টকে এলে যে আমাদের বাড়িতে এরকম কারণ ছিল। থ্যাংক ইউ ডক্টর। এবং আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। আমার নাম সুজিত দে। তো এই যে ওসিডির যে প্রবলেম, এটা তো যদি মানে কি চিকিৎসা যদি না হয় কি সমস্যা হতে, মানে কোথায় যেতে পারে ব্যাপারটা? ওসিডির সঙ্গে এমনি কোমরবিড বলি আমরা, মানে ওসিডির সঙ্গে সবসময় একটা অ্যাংজাইটি থাকে, যে অ্যাংজাইটি কাটাবার জন্য কম্পালশন করে কিন্তু সেটা বাড়তে থাকে। আর তার সঙ্গে খুব কমন হলো ডিপ্রেশন। প্রায় অর্ধেকেরও বেশি পেশেন্টের অ্যাংজাইটি আর ডিপ্রেশন একই সঙ্গে থাকে এবং সেই ডিপ্রেশনটা সিভিয়ার হতে পারে, এমনকি সুইসাইডাল আইডিয়েশন এবং কমপ্লিটেড সুইসাইডও হতে পারে। প্রায় 10% লোকের সুইসাইডাল অ্যাটেম্প্ট দেখা যায় ওসিডির মধ্যে।
থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওসিডির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনি আমাদের এতগুলো ইনফরমেশন শেয়ার করলেন, এত কিছু জানালেন, এবং আমাদের দর্শকদের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলোরও উত্তর আশা করছি তারা পেয়ে গেছেন। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে ওসিডি নিয়ে, এর কী কী ট্রিটমেন্ট হতে পারে, এই বিষয়ে আরও জানতে চান, তবে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ও হেলথ কথার আরও এপিসোড দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।